হ্যাঁ স্যার। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমস্ত শ্রমজীবী মানুষকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। সম্ভবত 1890 থেকে পয়লা মে তারিখটা শ্রমজীবী দিবস হিসেবে বিভিন্ন দেশে পালিত হচ্ছে। তো এই দিবসটার একটা বেশ ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। শিল্প বিপ্লব যখন হয়েছিল অষ্টাদশ শতকে, তখন কৃষিকাজ ছেড়ে দলে দলে মানুষ তারা কারখানায় কাজ করার জন্য শহরে এলো। এটা ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস যদি আমরা পড়ি তাহলে এই চিত্রটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো তারপর সেই শ্রমজীবী মানুষ, তাদেরকে ওই কারখানায় 14 ঘন্টা বা তারও বেশি কাজ করতে হতো। আমেরিকার শিকাগো শহরে 1886 সালে শ্রমজীবী মানুষ তারা 8 ঘন্টা কাজের দাবিতে একটা মিছিল বের করেছিল। তো সেই মিছিলে পুলিশ গুলি চালায় এবং বেশ কিছু শ্রমিক হতাহত হয়। তো তার পরিপ্রেক্ষিতে সেই যে শ্রমজীবী আন্দোলন, শ্রমজীবী মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনটা আরও জোরদার হয় এবং পরবর্তীকালে তা আরও সংঘর্ষের রূপ নেয়। 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়েছিল, ঠিক তার 100 বছর পরে, ওই 100 বছর পূর্তি অনুষ্ঠানে, সেখানে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমজীবী সম্মেলনে সেখানেই প্রথম সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে পয়লা মে তারিখটাকেই আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। তো সেই অনুসারেই মোটামুটি 1890 সাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশে, এই মুহূর্তে 80টিরও বেশি দেশে সেই দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। ভারতবর্ষে 1923 সালে সম্ভবত মাদ্রাজে সিঙ্গারাভেলু চেট্টিয়ার তিনি প্রথম মে দিবস পালন করেছিলেন। তো এই দিনটা শুধুমাত্র যে একটা ছুটির দিন বা অন্যভাবে শ্রদ্ধা জানানোর দিন সেটা বিষয় নয়। আসলে মানুষের যে সভ্যতা, সেই সভ্যতা কিন্তু দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে বুদ্ধি। এই শ্রম আর বুদ্ধির মাধ্যমেই কিন্তু এই সভ্যতার যত অগ্রগতি সমস্ত কিছু। আমি মাঝে মধ্যেই অনেকে জিজ্ঞেস করি, আচ্ছা আমাদের এই যে এত টাকা পয়সার অভাব, তো এই টাকা পয়সা কোথা থেকে আসে? অনেকে উত্তর দেয়, কেন ছাপাখানায় ছাপানো হয় টাকা। আসলে কি তাই? তা নয়। এটাও কিন্তু আসে মানুষের শ্রম থেকে, আর হচ্ছে এই প্রকৃতি থেকে। প্রকৃতি অর্থাৎ কৃষিকাজ বা পরবর্তীকালে শিল্প পরিকাঠামো, এই সমস্ত উৎপাদনের জায়গাগুলো থেকেই কিন্তু অর্থ সম্পদ এই সমস্ত তৈরি হয়। তো এই যে শ্রম যার মূল্য তৈরি করছে, সেই মূল্য যদি যে শ্রমজীবী মানুষ, যে তার শ্রম দানের মধ্যে দিয়ে এই মূল্যটা তৈরি করছে উৎপাদনের ক্ষেত্রগুলোতে, তো সেই মূল্যতে সে যখন পায় না, যখন তার সেই শ্রমের মূল্যটা কেউ একজন আত্মসাৎ করে নেয়, বিশেষত যে এই পরিকাঠামোর মালিক, যে উৎপাদন ক্ষেত্রগুলোর মালিক, তো সেটাই হয়ে যায় উদ্বৃত্ত সম্পদ। আর এই উদ্বৃত্ত সম্পদই একটা সময় সম্পদের পাহাড় যেমন একদিকে গড়ে, তেমনি দেশের ম্যাক্সিমাম অংশের মানুষ, 90 থেকে শুরু করে শেষ পর্যন্ত 99% মানুষ তারা সম্পদহীন হয়ে পড়ে। 1% মানুষের কাছে সম্পদের পাহাড় হয়ে যায়। যে শ্রমের প্রত্যেকটি সঠিক মূল্য শ্রমজীবী মানুষেরা পাক, তার মর্যাদা পাক, অবসরকালীন তার সুযোগ সুবিধা পাক, সে তার জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে অন্তত যাতে বাঁচতে পারে, সে বাঁচার অধিকারটুকু পাক। এবং সেটা শুধুমাত্র যে কলকারখানায় যারা কাজ করে আমরা তাদেরকেই শ্রমিক হিসেবে ভাবি, সেটা নয়। শ্রমিক তো সংগঠিত, অসংগঠিত নানান রূপেই হতে পারে। যেই শ্রমদান করে সেই শ্রমিক। তো আমাদের সেটা বুঝতে হবে। আমাদের প্রত্যেকটি শ্রমজীবী মানুষকে, সে গৃহকার্যেই হোক, শিল্পকার্যেই হোক, উৎপাদনের অন্য কোনো ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যেই হোক না কেন, যে তার শ্রম দেয়, যে শ্রমের বিনিময়ে আমাদের এই সভ্যতা আরও উন্নত থেকে উন্নততর করে তুলেছে, সেই শ্রমজীবী মানুষকে আমাদের শ্রদ্ধা জানানোর দিন, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দিন, তাদের অধিকার অর্জনের লড়াইয়ে পাশে দাঁড়ানোর দিন। তবেই শ্রমজীবী দিবসে আমরা প্রত্যেকটি শ্রমজীবী মানুষকে শ্রদ্ধা জানাতে পারব।